বিরামহীন বৃষ্টির কবলে ফেনী। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ। ভারী বর্ষণে সীমান্তবর্তী মুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। টানা বর্ষণের প্রভাবে নদীর ৫টি স্থানে বাঁধে দেখা দিয়েছে ভাঙন। অব্যাহত বর্ষণে শহরের রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। নোয়াখালীতে বৃষ্টিতে বিভিন্ন সড়ক, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাই পর্যন্ত নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া নোয়াখালী পৌরসভার সবকটি ওয়ার্ডের সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পৌরবাসী। কালকে রাত থেকে এখানে অনেক বৃষ্টির পর থেকে পানি সরার কোনো ইয়ে নেই। রাতও অনেক বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টির কারণে মানুষের চলাফেরা কষ্ট হয়ে যেতেছে। এটা হচ্ছে আমার ঘর, 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। রাস্তাঘাটের অবস্থা তো ভয়াবহ ভাই, কোনো রাস্তা নাই, ড্রেন নাই, একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তা পানি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতেও বৈরী আবহাওয়া। জলাবদ্ধতার কবলে সবুজবাগ, নতুন বাজার ও তিতাস মোড় সহ শহরের বিভিন্ন সড়ক তলিয়েছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। ধানের উপরে অন্ততপক্ষে 1 হাত পানি এখনো। আর যদি এই অবস্থা থাকে তাহলে আমাদের আর আগামীতে কি খাবো এ ধরনের কোনো ব্যবস্থা আর থাকবে না। সব একেবারে পানি বৃষ্টিতে তলাইয়ে গেছে, বাড়িঘর সব পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। ডাঙ্গা আলাইছিলাম, লাল শাক আলাইছিলাম, সব নষ্ট হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এসব এলাকায় আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। প্রত্যয় দাস, এখন।